illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা কার নামের জিকির করেছি? আল্লাহর নামের জিকির করেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং অতি মায়া দয়া করে বান্দাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ একটাই কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু দুনিয়ার মধ্যে আপনি আমি মনে করি যদি যে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে খাওয়া পড়ার জন্য, সম্পূর্ণটা ভুল। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে দুনিয়াদারি করার জন্য এবং এই দুনিয়াতে মেহমান হিসেবে আমাদেরকে পাঠাইছে এবং এই দুনিয়া থেকে আমরা কিছু আল্লাহর কাছে যাওয়ার আগে, দুনিয়া ত্যাগ করার আগে এবং দুনিয়া থেকে আমরা কিছু পুঁজি এবং আমল সংগ্রহ করে যাওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। যেমন আপনি ঘর থেকে যদি বাজারের ব্যাগ লইয়া বাজারের মধ্যে যান, কিন্তু বাজারের ব্যাগ নিয়ে যদি আবার খালি ব্যাগ নিয়ে যদি ঘরের মধ্যে ফিরে আসেন, তাহলে বিবির গালাগালি শুনতে হবে, ছেলে মেয়ের চিল্লাপাল্লা শুনতে হবে, ঘরের মধ্যে ফাঁক বন্ধ হয়ে যাবে, ঘরের খানা দানা বন্ধ হয়ে যাবে। তেমনি ভাবে রে বাবারা, আল্লাহর কাছে যদি তুমি খালি হাতে ফিরে যাও, তাহলে তোমার ওই পরকাল আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায়া রাখছে। কারণ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সত্য না মিথ্যা? কারণ আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানায় রাখছে। দুইটা জিনিস আল্লাহ বানায় রাখছে। যারা ভালো আমল করবে, আল্লাহর হুকুমগুলি পালন করবে, রাসূলের সুন্নতগুলি আদায় করবে এবং আল্লাহ রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা যার অন্তরে থাকবে, সে জান্নাতে যাবে। আর যার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না এবং দুনিয়ার মধ্যে ইবাদত বندگی ছেড়ে দিল, দুনিয়ার মধ্যে ইবাদত বندگی করলো না এবং আল্লাহর হুকুমগুলি পালন করলো না, তার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। রাস্তা দুইটা। সবকিছু প্রশ্ন করলে আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার প্রশ্নগুলি শুধু আমাদের খাতার মধ্যে বা রেখে দেয় এবং আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, কিন্তু কোনো উত্তর দেওয়া হয় না। আর আল্লাহ দুনিয়ার মধ্যে প্রশ্ন দিয়েছে এবং সবকিছু প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে, জানায়া দিয়েছে, কিন্তু তারপরও আমরা জেনে শুনেও কিন্তু আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছি। কারণ একটাই কারণ, আমরা দুনিয়ার লাভ লালসার মধ্যে পড়ে গেছি।
দুনিয়ার সম্পদের জন্য আমরা পাগল হয়ে গেছি, দুনিয়াদারির জন্য পাগল হয়েছি, দুনিয়ার জন্য এমন পাগল হয়েছি আখিরাতের কথা আমরা ভুলে গেছি। কিন্তু দুনিয়ার কাজ করতে গিয়ে 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারি, কিন্তু আল্লাহর হুকুম জোহরের আজান হয়ে যায়, আসরের আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, এশারের আজান হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। কানে আজানগুলি মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানের আওয়াজগুলি কানে শুনতেছে, কিন্তু নামাজের জন্য মসজিদে যাইতেছি না, আল্লাহর হুকুম আদায় করতেছি না। কিন্তু দুনিয়ার কাজ ঠিকই ঠিক সময়ের মধ্যে করতেছি, কিন্তু আল্লাহর হুকুম ঠিক সময়ের মধ্যে আদায় করতেছি না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান ঠিকই, কিন্তু নবী মানি ঠিকই, আল্লাহ মানি ঠিকই। এই জন্য বলা হয়েছে জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। ঠিক কিনা বলো? মানার নাম হইল ঈমান। আমি এখন ওয়াজ করতেছি, আমার পরে আলেমরা সারা রাত্র পর্যন্ত ওয়াজ নসিহত করা হবে, কিন্তু আমরা সবাই শুনলাম, কিন্তু শুনে বাড়িতে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, কিন্তু শুনলাম, আমল করলাম না। কিন্তু সবচাইতে বড় আমাদের মধ্যে আমলের অভাব। ওয়াজ নসিহতের কোনো অভাব নাই, জানারও কোনো অভাব নাই, কিন্তু মানার অভাব। এই জন্য বাবারা, আমার বোনেরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, জানলে হবে না আজকে এই দরবারের মধ্যে যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন জমায়েত হয়েছেন, কারণ একটাই, আমার মুর্শিদের দরবার আজকে মাহফিল হবে, আমার মুর্শিদের দরবার আজকে ওয়াজ নসিহত হবে, আমার মুর্শিদের দরবারে আজকে বেলায়েতের কথা বলা হবে এবং আধ্যাত্মিক জগতের কথা বলা হবে, আল্লাহর জিকিরের কথা বলা হবে, আল্লাহর রাস্তায় নির্দেশনা দেখানো হবে। এই জন্য একমাত্র আমরা এই ওলি আউলিয়ার দরবারে আসা। ওলির হাত ধরা অর্থ হলো আল্লাহর রাস্তা দেখানো, ওলির হাত ধরা হলো সুন্দর রাস্তায় চলা, ওলির হাত ধরা হলো ওলি যেইভাবে নির্দেশনা দিবে আমাকে নামাজ রোজা করার জন্য, ওলির হুকুমগুলি পালন করলে আল্লাহর সুন্দর রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের পথিক আমরা হইতে পারবো। আমরা অনেকে আমরা আছি যে এমুক দরবারে আমি বয়াত হয়েছি, এমুক দরবারে আমি এমুক হুজুরের কাছে হাতে হাত রেখে বয়াত হয়েছে, কিন্তু হুজুরে কিছু আমারে দিল না, কিছু পাইলাম না, বুঝলাম না। কিভাবে বুঝবেন? আপনি বুঝার জন্য তো অলির দরবারে যান নাই, আপনি অলির দরবারে গেছেন শুধু খাওয়ার জন্য। কেমনে খাইবেন? কোন সময় খানা শুরু হইবে, কোন সময় খানা আগে খাইতে পারবো? অনেকে এই টেনশন আছে, খাইয়া দেখবেন এই প্যান্ডেলের কাছে তারে পাওয়া যায় না, সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। তাহলে তুমি কিভাবে এই দরবারে কি কথা হইল, এবং আলেমরা এবং আপনার পীরের ছেলেরা কি কথা বলল, ওই কথাগুলি তো আপনি শুনলেন না, তাহলে কোথায় থেকে আপনি আমল করবেন? এই জন্য এই দরবারে আইছেন, এই দরবারে বসতে হবে, এবং যেই কোনো দরবারের লোকই হন না কেন, দরবারে আসলে আদবের সহিত বসতে হবে। এই দরবারে আইসা যদি বেয়াদবি করেন, তাহলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে গেল। ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, আপনাদের জন্য ওই বাড়িতে জায়গা করা হয়েছে, খাওয়া দাওয়া কইরা ওই প্যান্ডেলের মধ্যে বৈশা থাকেন, গল্প
গল্প আড্ডা না করে আপনারা ঘোরাঘুরি করলে আপনি পীরের বাড়ির দুর্নাম হবে। এই জন্য ঘোরাঘুরি না কইরা প্যান্ডেলের মধ্যে বৈশা যান। ও আমার বাবারা, আমার ভাইরা, ঘোরাঘুরি না কইরা এই বেহেশতের বাগানে বৈশা যান। তাহলে এখানে বৈশা থাকলেও সওয়াব লেখা হবে। আপনার আমল নামাই ওই ফেরেশতারা সওয়াব লিখিত করতে থাকবে। তাহলে আমরা সওয়াবের আশা যদি আইসা থাকি, তাহলে সওয়াব কামাইতে হলে আমরা এখানে বসতে হবে। শুধু তাই নয়, ওলির দরবারে ওলির হাত ধরা অর্থ হলো ওলির কাছে আপনার জীবন জৈবন সইপে দেওয়া। ওলি যেইভাবে আপনার মুর্শিদ যেইভাবে নির্দেশনা দিল আপনাকে, যেই তসবিহ তাহলিগুলি দিল, এবং আপনি যেই পীরের হাতে বয়াত হইলেন, পীর কখনো বলে না বয়াত হওয়ার পরে যে আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, এই কথা বলা হয় না। কিন্তু পীরের হাত ধরার পরে সর্বপ্রথমই পীর বলে তোমার মা বাবার খেদমত করিও, তোমার মা বাবাকে সেবা যত্ন করিও, মা বাবার প্রতি খেয়াল রাখিও, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িও। নামাজ ছাড়তে পারবা না আজকে থেকে। কিন্তু ওয়াদা কইরা যাই আমরা, কিন্তু বাহির হইয়া ওয়াদা খেলাফ করে ফেলি। আসুন, আজান পড়ে গেছে, আমরা এই মসজিদের দরবারে আসছি। আমরা প্রত্যেকই যেন আজকের এই মাহফিল থেকে, এই দরবার থেকে কিছু না কিছু নিয়ে যেন আমরা যাইতে পারি। নেওয়াটা কি, যে আলেমরা আলোচনা করবে এবং এখান থেকে কিছু কথা শিক্ষা গ্রহণ করব এবং তার উপরে আমল করব। এবং আমরা যা পিছনের সময়গুলি চলে গেছে, নামাজ পড়ছি না এমন তালে, কিছু পড়ছি না, আর অনেক আছে পড়ছি না, কিন্তু আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাব আমরা, যে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব সামনের দিনগুলি আমরা নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুমগুলি পালন করব। মুর্শিদে আমাদেরকে যেইভাবে বলেছে, হুকুম করেছে, সেইভাবে আমি চলবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।